ফুলতলা রিইউনিয়ন স্কুলে বহিরাগত হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনার ফুলতলায় শত বছরের ঐতিহ্যবাহী ও শতাব্দী বিজয়ী ফুলতলা রিইউনিয়ন মডেল স্কুল অ্যান্ড কলেজে বহিরাগত কিশোর গ্যাং সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সর্বস্তরের জনতা। আজ ২১ মে ২০২৬ তারিখে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক, গার্জিয়ান, গভর্নিং বডির সদস্য এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পবিত্র শিক্ষাঙ্গনে এই ধরনের ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে জড়িত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হামলার তীব্র নিন্দা ও সংহতি প্রকাশ করেন ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। তিনি তার বক্তব্যে বলেন, বিদ্যালয় হল জ্ঞান অর্জনের পবিত্র স্থান। এখানে কোনো ধরনের বহিরাগত সন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। এই শতবর্ষী প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। 19 মে সকাল 10টায় স্কুলে এসএসসি পরীক্ষা চলাকালীন সময় বহিরাগত সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের সদস্য স্কুলের বিদ্যালয়ে ঢুকে ক্লাসরুমে ঢুকে অতিরিক্তভাবে স্কুলের পরীক্ষার্থীদের মারধর করে। এর প্রতিবাদে আমরা মানববন্ধনের আয়োজন করছি এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অভিযোগও করেছি। একজন গ্রেপ্তার হয়েছে, আর বাকি যারা আছে এলাকায় মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাংয়ের সদস্য তাদের জানি প্রশাসন অতি শীঘ্রই গ্রেপ্তার করে। এই জন্য আমরা আজ এই মানববন্ধনের আয়োজন করছি। আমরা এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র। আমরা চাই আমাদের শতাব্দী বিজয়ী প্রতিষ্ঠান, আমাদের গর্বের ফুলতলার, আমাদের সকলের গর্বের এই প্রতিষ্ঠান, এখানকার শিক্ষা ব্যবস্থার এই স্কুলের যে মান, এই যে ইতিহাস ঐতিহ্য সেটি বজায় থাক। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 19 তারিখে কতিপয় বহিরাগত সন্ত্রাসী এই বিদ্যালয়ের ভিতরে ঢুকে এই পবিত্র বিদ্যালয় অঙ্গনকে তারা কলুষিত করেছে, তারা কলঙ্কিত করেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই প্রশাসনের কাছে। এবং আপনি লক্ষ্য করেছেন এইমাত্র একজন ছাত্র সে বক্তব্যে বলল যে আমরা নিরাপত্তা চাই, আমরা আমাদের সন্তানরা আমাদের কাছে নিরাপত্তা চাই। এটি ব্যর্থ হলে তার দায় আমাদেরকে নিতে হবে। আমি প্রশাসনের কাছে আহ্বান করব যে আপনারা অবশ্যই অচিরেই এই সমস্ত সন্ত্রাসীদের একজন গ্রেপ্তার হয়েছে, আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা গ্রেপ্তার হয়নি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আজকে এই শতাব্দী প্রাচীন 140 বছরের পুরানো এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ধ্বংসের হতে বসেছে গুটি কয়েক সন্ত্রাসীর কারণে। আমাদের এই ফুলতলার পাশে গরুঘাট বলা একটা বস্তি আছে, এই বস্তির ছেলেমেয়েরা প্রায় আমাদের প্রতিষ্ঠানের পরে অতর্কিত হামলা চালায়, তারা শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার জন্য চেষ্টা করে। আমরা গত 19 তারিখ এইরকম হামলারত অবস্থায় 3 জন ছেলেকে সিসিটিভি ফুটেজ থেকে আমরা চিহ্নিত করে তাদেরকে ধরে আমরা প্রশাসনের কাছে দিই। আমরা মামলা দায়ের করেছি। প্রশাসনের সর্বোচ্চ সহ স্থানীয় প্রশাসন, লোকাল প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই 140 বছরের পুরানো প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে, এই শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ আমাদের প্রধান দাবি। আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীদের এবং স্থানীয় এলাকাবাসীকে যে তারা এই ঘটনার সাথে সাথে প্রতিহত করার জন্য, প্রতিবাদ জানানোর জন্য আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা ছুটেছে। আমি ধন্যবাদ জানাই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের যে তারা এই বিষয়টিও সাথে সাথে গণমাধ্যমে প্রকাশ করার ব্যবস্থা নিয়েছেন। আমি আবারও প্রশাসনের কাছে আহ্বান জানাই যে দ্রুত আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন। প্রায় 1,500 শিক্ষার্থীর শিক্ষা জীবন যাতে ঝরে না পড়ে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। অতি শীঘ্রই যেন পুলিশ তাকে আইনের আওতায়। আমরা অনতিবিলম্বে চাই যে এই এলাকা থেকে সন্ত্রাসবাদ বিদায় হোক এবং আমরা একটা সুষ্ঠু সবল ক্যাম্পাস আমরা চাই। মারপিট করে আমরা এই মারপিটের আইনের কাছে জানাতে চাই, এর বিচার চাই আমরা সবাই।